কর্তব্য বিশেষ রুচিকর নয়। প্রেম কর্তব্যচক্রকে স্নেহসিক্ত করলে তবেই উহা বেশ সহজভাবে চলিতে থাকে, নতুবা কর্তব্য ক্রমাগত সংঘর্ষ। অন্যথা কিভাবে পিতামাতা সন্তানের প্রতি, সন্তান পিতামাতার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি এবং স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারে? আমরা কি জীবনের প্রতিদিনই সংঘর্ষের সম্মুখীন হইতেছি না? প্রেম মিশ্রিত হইলে এই কর্তব্য রুচিকর হয়। প্রেম আবার কেবল স্বাধীনতাতেই দীপ্তি পায়, কিন্তু ইন্দ্রিয়ের দাস, ক্রোধের দাস, ঈর্ষার দাস, আরও যে শত শত ছোট ছোট ঘটনা জীবনে প্রত্যয় ঘটিবেই, সেগুলির দাস হওয়াই কি স্বাধীনতা? আমার জীবনে যেসব ছোটখাটো রূঢ় সংঘর্ষের সম্মুখীন হই, ওইগুলি সহ্য করাই স্বাধীনতার সর্বোচ্চ অভিব্যক্তি। নারীগণ নিজেদের ঈর্ষাপূর্ণ খিটখিটে মেজাজের দাস হইয়া স্বামীর ওপর দোষারোপ করে এবং মনে করে তারা যেন নিজেদের স্বাধীনতা জাহির করিতেছে। তারা জানে না যে এইরূপে তারা নিজেদের দাসী বলিয়াই প্রতিপন্ন করিতেছে। যে সকল স্বামী সর্বদাই স্ত্রীর দোষ দেখে, তাহাদের সম্বন্ধে এই একই কথা। পবিত্রতা রক্ষা করাই পুরুষ ও স্ত্রীর প্রথম ধর্ম। এমন মানুষ নাই বললেই হয়, তা সে যতদূর বিপদগামী হইব না কেন, যাকে নম্রা প্রেমিকা সতী স্ত্রী সৎপথে ফিরাই আনিতে না পারেন। জগৎ এখনো এতটা মন্দ হয় নাই। সমুদয় জগতেই আমরা নৃশংস পতি এবং পুরুষের অপবিত্রতা সম্বন্ধে অনেক কথা শুনি, কিন্তু একই সত্য নয় যে নৃশংস এবং অপবিত্র নারীর সংখ্যা যত, ওইরূপ পুরুষের সংখ্যা ঠিক তত। নারীগণ সর্বদা যেরূপে সর্বজ্ঞে বলেন এবং তা শুনিয়া লোকেও যেরূপ বিশ্বাস করে, যদি সকল নারী সেইরূপ সৎ এবং পবিত্র হইতেন, তবে আমি নিঃসংশয়ে বলতে পারি পৃথিবীতে একটিও অপবিত্র পুরুষ থাকিত না। এমন পাশব ভাব কি আছে যা পবিত্রতা ও সতীত্ব জয় করিতে পারে না? যে কল্যাণী সতী নিজ স্বামী ব্যতীত সকল পুরুষকে পুত্রের মতন দেখেন এবং তাহাদের প্রতি জননী ভাব পোষণ করেন, তিনি পবিত্রতার শক্তিতে অতিশয় উন্নত হন। এমন পশু প্রভৃতি মানুষ একটিও নাই যে তাহার সম্মুখে পবিত্রতা হাওয়া অনুভব না করিবে। প্রত্যেক পুরুষও সেইরূপ নিজ পত্নী ব্যতীত অপরাপর নারীকে মাতা, কন্যা এবং ভগ্নীরূপে দেখিবেন। যে ব্যক্তি আমার ধর্মাচার্য হইতে ইচ্ছুক, তিনি প্রত্যেক নারীকে মাতৃদৃষ্টিতে দেখিবেন এবং সর্বদা সেরূপ ব্যবহার করিবেন। জগতে মায়ের স্থান সকলের ওপরে, কারণ মাতৃভাবেই সর্বাপেক্ষা অধিক নিঃস্বার্থপরতার শিক্ষা ও প্রয়োগ করা যায়। একমাত্র ভগবত প্রেমী মায়ের ভালোবাসা অপেক্ষা উচ্চতর, আর সব ভালোবাসার নিম্নতর। মাতার কর্তব্য প্রথমে নিজের সন্তানদের বিষয় চিন্তা করা, তারপর নিজের বিষয়। কিন্তু তাহা না করিয়া যদি পিতামাতা সর্বদা প্রথমে নিজেদের বিষয় ভাবেন, তবে ফল এই হয় যে পিতামাতা ও সন্তানদের মধ্যে সম্বন্ধ দাঁড়ায় পাখি এবং তাহার ছানার সম্বন্ধের মতন। পাখির ছানাদের ডানা উঠলে তাহার আর বাপ মাকে চিনতে পারে না। সেই মানুষই বাস্তবিক ধন্য, যিনি নারীকে ভগবানের মাতৃভাবের প্রতিমূর্তি রূপে দেখতে সমর্থ। সেই নারীও ধন্য যাহার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। সেই সন্তানেরা ধন্য যারা তাহাদের পিতামাতাকে পৃথিবীতে প্রকাশিত ভগবানের সত্তা রূপে দেখিতে সমর্থ। উন্নতি লাভের একমাত্র উপায় আমাদের হাতে যে কর্তব্য রহিয়াছে, তা অনুষ্ঠান করিয়া ধীরে ধীরে শক্তি সঞ্চয় করা এবং ক্রমশ অগ্রসর হওয়া, যে পর্যন্ত না আমরা সেই সর্বোচ্চ অবস্থায় উপনীত হইতে পারি। প্রত্যহ আবলতবল বকে এমন একজন অধ্যাপক অপেক্ষা যে মুচি সর্বাপেক্ষা কম সময়ের মধ্যে একজোড়া শক্ত ও সুন্দর জুতো প্রস্তুত করিয়া দিতে পারে, সেই বড়, অবশ্য তার নিজ ব্যবসার ও কাজের দৃষ্টিতে।